ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এই কথা বলেন। গণহত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ফেনী প্রতিনিধি দিদারুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। ফেনীতে 2016 সালে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে প্রাণ হারানো স্থানীয় যুবদল নেতা মাসুদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা হিসেবে নতুন বাড়ি উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোনাগাজীর সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকেও আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রকারীরা সংস্কার ও নির্বাচন ইস্যুকে পরিকল্পিতভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। তারেক রহমান দলে নতুন করে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে দেন। নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে। ফেনীর সাথে তার পরিবারের নারীর সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ মাটির মেয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আর বাংলাদেশকে এগিয়ে নিতে আপোষহীন সংগ্রাম করে যাচ্ছেন। মইনুল আহসান, এটিএন বাংলা।